রাজমহলে গিয়ে এবার ছোট রানীর সামনে ছোট রাজা বাবু ছদ্মবেশী রুদ্রর মুখোশ টেনে খুলে দিল সবার সামনে। আর তখনই রুদ্র রেগে গিয়ে ফুলকিকে মারার চেষ্টা করলে ফুলকি উল্টো রুদ্রকে গুলি করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি, রোহিত, তমাল, পিয়াল, লাবু বাড়ি ফিরছিল। হঠাৎ করে ফুলকির মনটা গাড়ির মধ্যে এতটাই খারাপ হয়ে যায় আর বলতে লাগলো, স্যার প্রত্যেকবার কেন আমাদের সাথে এমনটা হয়? আমরা ছোট রাজাবাবুর সাথে কথাও বলেছি, সবটা শুনতেও পেয়েছি, কিন্তু এরপরও আমরা সত্যিটা প্রমাণ করতে পারছি না। আমাদের সামনে আবারও একটা দেয়াল এসে হাজির হয়ে গেল। কেন মা কালী আমাদেরকে কেন বারবার করে এইভাবে বিপদের সম্মুখীন করে দেয়, সেটাই তো বুঝতে পারছি না। কেন প্রত্যেকটা সত্য খুঁজে বার করার আগে আমাদের সামনে একটা বাধা এসে দাঁড়ায়, সেটাই তো বুঝতে পারছি না। রোহিত তখন বলতে লাগলো, ফুলকি তুমি এতটা চিন্তা করো না তো। তখন তমাল আর পিয়ালও বলতে লাগলো, হ্যাঁ রে ফুলকি, কি হয়েছে? তোমার মুখটা এতটা আপসেট হয়ে গেছে কেন? কি হয়েছে? ফুলকি তখন বলতে লাগলো, কেন হবে না তমাল দাদা, তুমি বলো তো। দেখো না, সমস্ত সত্যিটা জানার পরেও আমরা কিন্তু একবারের জন্য সেটা সত্যিটা সামনে আনতে পারছি না। তাহলে কি সত্যির পথটা খুঁজে বের করা কি অত্যন্ত কঠিন? সত্যটা সবাই জানার পরও কি সত্যটা খুঁজে পেতে পারে না? এই কথাগুলি বলে রোহিত তখন অবাক হয়ে তাকিয়ে থাকে সেই ফুলকির দিকে। তখনই হঠাৎ করে মাইকে বলতে থাকে বকুলতলায় নাকি আজকে অনেক জাদুর খেলা দেখানো হবে। রোহিত তখন ফুলকির মনটা ভালো করার জন্য বলতে লাগলো, এই তোরা চল, সবাই চল, মেলায় যাবো, সেখানে গিয়ে মেলা দেখবো। ফুলকি তখন বলতে লাগলো, না না আমি যাব না, আমার না একদম ভালো লাগছে না। তখনই রোহিত বলতে লাগলো, কেন? ফুলকি দাস তো এসব মেলা নিয়ে খুব উৎসুক থাকে, তাহলে ফুলকি দাস আজকে যাবে না কেন? ফুলকি তখন বলতে লাগলো, আমার না এমনিতে মনটা খারাপ হয়ে আছে। রোহিত তখন বলতে লাগলো, ফুলকি দাস সবাইকে তো যেতে হবে, আমরা সবাই গিয়ে সেখানে আনন্দ হই হুল্লোড় করবো, ও সার্কাস দেখবো, চলো। এই বলো ফুলকিকেও সেখান থেকে নিয়ে মেলা চলে যায়। কিন্তু ফুলকির মনটা তখনও কিন্তু অনেকটা খারাপ হয়ে থাকে। তখন ফুলকির মন ভালো করার জন্য রোহিত, তমাল, পিয়াল, ধানুরা সবাই অনেক চেষ্টা করতে থাকে। আর লাবু তখন বলতে লাগলো, ধানুরে তুই তো সেই ছোটই রয়ে গেলি। ধানু তখন বলতে লাগলো, ও বিশ্বাস করো দিভাই, যদি সত্যি ছুটে থাকতে পারতাম না খুব ভালো হতো। কেন যে বড় হতে গেলাম, আজকে বড় হয়ে দেখো কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। লাবু তখন হাসতে থাকে আর বলতে লাগলো, তোর কথাগুলো না সে একরকম রয়ে গেল। এরপরে সেখানে নাকি জাদুর খেলা দেখানো হবে। একটা জীবিত মানুষকে নাকি বাক্সবন্দি করে তারপরে 15 মিনিট রেখে দেওয়া হবে, অর্থাৎ জীবন মরণের প্রশ্ন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, এই খেলাটা। তখন রোহিত বলতে লাগলো, এই খেলাটা তো আমাদেরকে দেখতে হবে। তখন ওই লোকদেরকে গিয়ে বলতে লাগলো, আচ্ছা এই খেলাটা আপনারা কখন দেখাবেন? তখনই বলতে লাগলো, এই খেলাটা যদি আমরা দেখাতে যাই না, তাহলে আমাদেরকে কিন্তু বাড়তি টাকা দিতে হবে। এই কথা শোনার সাথে সাথে তখন রোহিত বলতে লাগলো, তাহলে ঠিক আছে, টাকাটা দেবো, তবে খেলাটা আপনারা শুরু করুন। লাবু তখন বলতে লাগলো, কেন রে দাদা ভাই, যখন ওরা অ্যানাউন্স করছিল তখন তো কোনো টাকা পয়সার কথা বলেনি, তাহলে এখন কেন ওরা টাকার কথা বলছে? কেন ওরা টাকার কথা বলছে? রোহিত তখন বলতে লাগলো, থাক না দি ভাই, আমরা খেলাটা দেখতে এসেছি, সবাই মিলে আনন্দ করে খেলাটা দেখবো। তখন এই কথা শুনতেই লাবু বলতে লাগলো, ঠিক আছে, তাহলে খেলাটা শুরু হোক। এরপরে একে একে ওরা বিভিন্ন ধরনের খেলা দেখাতে শুরু করে। রোহিত তখন বলতে লাগলো, না আমি গিয়ে একটু সামনে গিয়ে ওই খেলাটা দেখানোর কথা বলি। তখন সামনে গিয়ে বলতে লাগলো, আচ্ছা আপনারা ওই খেলাটা দেখান না, ওই খেলাটা কখন দেখাবেন? তখনই বলতে লাগলো, ঠিক আছে, আমরা এক্ষুনি খেলাটা দেখাচ্ছি। এরপরে রোহিত টাকাটা দিয়ে দিলে তখন ওই লোকটা খেলাটা শুরু করে আর বলতে লাগলো, দেখুন আপনারা বাক্সটা ভালো করে দেখুন। পিয়াল তখন উপরে গিয়ে বাক্সটা ভালো করে চারদিকে দেখতে থাকে, কিন্তু কোথাও সেখানে কোনো আলো বাতাস ঢোকার জায়গা নেই। তখন বলতে লাগলো, হ্যাঁ সত্যিই তো নেই। তখন ওই লোকটাকে সেখানে ঢুকিয়ে দেয় আর বলতে লাগলো, দেখুন এবার কিভাবে 15 মিনিট পর্যন্ত ওই লোকটা দম বন্ধ করে থাকে, অর্থাৎ মৃত্যুর মুখ থেকে সে আবার বেঁচে ফিরবে। এই বলে বাক্সটা আটকে দেয় আর তার উপর বালি চাপা দিয়ে দেয়। তখন ফুলকি, রোহিতরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকে। লাবু তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো, সত্যি সত্যি কি তাহলে ওই লোকটা এখানে মারা যাবে? তমাল তখন বলতে লাগলো, আরে আমার না গাটা কেমন ঝমঝম করছে। রোহিত তখন বলতে লাগলো, আরে এটা কিছু না, দেখবি এটা একটা খেলা। এরপরে হঠাৎ করে লোকটা 15 মিনিট সময় হলে বাক্সটা খুলে দিলে উঠে দাঁড়ায়। তখনই ফুলকির মনে সন্দেহ হয়ে যায় আর ফুলকি তখন বলতে লাগলো, স্যার আমার মনে একটা প্রশ্ন এসেছে, যে ছোট রাজা বাবু সেই রাঁধুনিকে থাপ্পড় মেরেছিল, ওই লোকটাও নিশ্চয় এই খেলাটা জানতো। তখন লাবু বলতে লাগলো, কি এসব কথা কেন বলছো ফুলকি? ওই লোকটা এই খেলা কি করে জানবো? ফুলকি তখন বলতে লাগলো, আমার সেটাই মনে হচ্ছে, কারণ ওরা তো রাজমহলে এসব খেলা দেখাতো, নিশ্চয় ওই লোকটা এই খেলাটা জানতো, আর সেই জন্য ওই লোকটা দম বন্ধ করেছিল। আর এখন ছোট রাজা বাবুকে সব সময় এইভাবে ভয়ের মধ্যে থাকতে হয়।
এই কথা শোনার সাথে সাথে তখনই রোহিত বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমি ওই লোকটার সাথে কথা বলবো। ফুলকি তখন বলতে লাগলো, ওই লোকটার সাথে কথা বলে আমাদেরকে ওকে খুঁজে বের করতে হবে, তারপরে ছোট রাজাবাবুর যে ভয়টা সেটা কাটাতে হবে। এরপরে ফুলকিরে চলে আসে রাজমহলে। রাজমহলে ছোট রাজাবাবুকে যখন নিয়ে আসে তখন দেখতে পায় আরেকটা ছোট রাজাবাবু সেখানে বসে আছে। আর ছোট রানী বলতে লাগলো, তুমি তুমি এখানে কেন এসেছো? তোমাদের তো ডিএনএ টেস্ট মিথ্যে প্রমাণিত হয়ে গেছে। তখনই ফুলকি ওই লোকটার মুখোশটা টানলে দেখতে পায় রুদ্র এটা।